কক্সবাজার সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে ফেরেনি স্বামী। নাজিরার টেক শুটকিপল্লীতে এমন বিধবার সংখ্যা 4 শতাধিক। স্বামী হারিয়ে নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবন পার করলেও কারো করুণার পাত্র হতে রাজি নন সাগর বিধবারা। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরোর রিপোর্টে বিস্তারিত। 3 বছর আগে গভীর সাগরের অতলে হারিয়ে গেছেন শেবু আক্তারের স্বামী মোহাম্মদ আলমগীর। মৃতদেহের খোঁজ না মেলায় দিতে পারেননি শেষ বিদায়। 33 বছর বয়সী শেবুর 4 সদস্যের সংসারে তার স্বামী ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই তাকে হারিয়ে শেবুর জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। বেঁচে থাকার তাগিদে তাকে নামতে হয়েছে জীবন সংগ্রামে। তাই কখনো শেবু সমুদ্র সৈকতে ঝিনুক কুড়াতে নামেন, কখনো বনে যান শুটকি মহলের শ্রমিক। স্বল্প আয়ার ঝুপড়িতে টেনে টুনে চলছে সংসার। তবে শেবু খুঁজছেন উন্নত জীবন। সুখের সংসার ছিল আমাদের। বড় মেয়ে লেখাপড়া করেছে, মেজে ছেলে লেখাপড়া করেছে। আমি বাসা ভাড়া নিয়েছিলাম শুটকির মহল্লাত কাজ করে। আমি কাজ করতে করতে 2-3 বছর হয়ে গেছে। হওয়ার পরে এখন যখন পাচ্ছি না যে আমি ফেনি দিয়ে করি। শুধু শেবু আক্তারই নন, সাগরে মাছ শিকারে গিয়ে 45 দিন আগে স্বামী হারান খালেদা বেগমও। আগে কিছু না করে জামা আসল দিয়ে জামা মরে গিয়ে আর হানা চাইব। শেবু কিংবা খালেদার মতো আরো অনেক সাগর বিধবার গল্প রয়েছে কক্সবাজার পৌরসভার নাজিরার টেকে। ফের গলো বাচ্চা মানুষ করে ভালো বলে মাথাত মেরে হাঁটটি সাগর মাঝে বাচ্চা চাই সিলেন ফেড়াই লেজা তুল। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে হারিয়ে যাওয়া জেলেদের পরিবারকে সহায়তা প্রদানের দাবি 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই মৎস্যজীবী নেতার। 600-র উপরে হবে বিধবা নারী আছে যারা জেলে মারা গেছে, সাগরে দুর্যোগ অবস্থায় মারা গেছে। তবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, অসহায় পরিবারগুলোকে সরকার নানা সহায়তা দিলেও তা অপ্রতুল। বিধবা যখন হয়ে যায় তা সরকারের আসলে আরেকটা ডিপার্টমেন্ট আছে, যেটা বিধবা ভাতার জন্য একটা সরকার যেহেতু প্রভিশন আছে, তখন সেই আওতায় তারা সেই সুবিধাটুকু পেতে পারে। উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে না ফেরা স্বামীর গল্প এখানে অনেক। স্বামী মৃত্যুর সুখের মাতম কাটতে না কাটতেই টান পড়ছে জীবন জীবিকার। তাই মুচড়ে গেলেও ভেঙে পড়ছে না এখানকার বিধবারা। তাদের প্রত্যাশা করুণা নয়, সহযোগিতা। ওমর ফারুক হিরো, জিটিভি নিউজ, নাজিরার টেক শুটকিপল্লী, কক্সবাজার।